মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, বলো গো ফেরেশতারা শোনো। চারজন ফেরেশতার মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বললেন, বলে জমিনের বুকে চলে যাও। ইসরাফিলকে বললেন, বলে জমিনের বুকে চলে যাও। পৃথিবীর বুকে চলে যান। মিকাইলকে বললেন চলে যাও। যাওয়ার পরে দুনিয়ার বুক থেকে, জমিনের বুক থেকে মাটি নিয়ে এসো। ফেরেশতারা বলতেছেন, আল্লাহ গো এই মাটির দ্বারা কি করবেন গো আল্লাহ? আল্লাহ বললেন, আমি এই মাটির দ্বারা আমি আদম তৈরি করব। জোরসে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার বাবাজি, আমার মুসলমান ভাইয়েরা গো, যে আদম জাতি কিভাবে সৃষ্টি হলো, কেমন করে হলো, আজকে আপনার তুলে ধরেছি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম পেয়ে যেন আপনার জিবরিল গেলেন। জিবরিল যাওয়ার পরে যেমনই আপনার জমিনের বুকে পা রেখেছেন, মাটি আপনার হু হু করে কেঁদে উঠেছে। বলো গো আল্লাহর ফেরেশতা, আপনি দয়া করে আমাকে আপনি উঠিয়ে নিয়ে যান না, কেন না আমার দ্বারা আদম তৈরি করবে। দয়া করে আপনি যেন আমাকে উঠিয়ে নিয়ে যান না। মাটির কান্না দেখে আল্লাহর ফেরেশতা জিবরিল যেন আপনার মাটি আর নিয়ে আসলেন না। হযরত মিকাইলকে বলা হয়েছিল, মিকাইল যেন আপনার নিয়ে আসলেন না। হযরত ইসরাফিলকে বলা হয়েছিল, বলে ইসরাফিল যেন আপনার মাটির কান্না দেখে আর মাটি আনতে পারলেন না। এমন তো অবস্থায় যখন আপনার শেষ বানাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বলো ওগো আমার মালাইকা, ওগো আমার ফেরেশতা ইসরাইল, তোমাকে আমি বলে এবার তুমি যাও। যাওয়ার পরে জমিনের বুক থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো। এমন তো অবস্থায় জানো আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম পেয়ে হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুম পেয়ে জমিনের বুকে আপনার আসলেন, পৃথিবীর বুকে আসলেন। আসার পরে জমিনে যখন আপনার পা রাখলেন, জমিন আপনার জানো আপনার কাঁদতেছে। বলো গো আল্লাহর ফেরেশতা গো, দয়া করে আপনি আমাকে উঠিয়ে নিয়ে যান না গো, কেন না আমাকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে আমাকে আদম বানানো হবে, পুতুল বানানো হবে। তখন কিন্তু দেখা যাবে আদম থেকে আপনার দেখা যাবে আদম জাতি সৃষ্টি হবে। আর এ থেকে নিয়ে তারা আপনার দুনিয়াতে এসে মারামারি করবে, খুনাখুনি করবে, খুনাখুনি করবে, ফাটাফাটি করবে। অতএব আমাকে যেন উঠিয়ে নিয়ে যায় না। বন্ধু আমার ভাইরা, এমন তো অবস্থায় আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাইল জান কবুজের ফেরেশতা বলতেছেন, বলে মাটি রে, আমি যখন তোর উপরে পা রেখেছি, আমি তোকে না নিয়ে গিয়ে আমি কিন্তু যাব না। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলেন কি, জমিনের বুকে আপনার একটা যেমনই আপনার খাবল মেরেছে, একটা যখন আপনার হাত মেরেছে, আর ওই হাতের দ্বারা আপনার এক মুঠ মাটি আপনার যেন উঠিয়েছেন। তো বাপজি আমার ভাইরে, এক মুষ্টি মাটি বলতে আপনার হাতে আমার হাতের যে মাটি, এই ধরনের মাটি নয়। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন জমিন থেকে আপনার মাটি উঠালেন, তো এই মাটিটা ওজন ছিল আপনার যেন 40 মণ। কয় মণ? 40 মণ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, বলো গো আমার ফেরেশতা ইসরাইল গো, তুমি আমার কাছে মাটি নিয়ে এসো। আল্লাহ পাকের কাছে মাটি হাজির করা হলো।
তো এই মাটিটার ওজন হলো বাবা 40 মণ। আল্লাহ পাক আপনার হুকুম দিলেন, বলে মাটিটাকে আপনার পানির দ্বারা আপনার ভিজাও। পানি দ্বারা যখন আপনার ভিজানো হলো বাবা, ওই মাটিটাকে 1 নয় 2 নয়, ওই মাটিটাকে আপনার 40 দিন ধরে আপনার ভিজিয়ে রাখা হলো। 40 দিন যখন ভিজানো হলো, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 40 দিন যখন হলো, মাটিটাকে আপনার এত সুন্দর ভাবে তাকে কাদা তৈরি করা হলো। কাদা বানানোর পরে তখন আপনার করা হলো কি, একটা যেন পুতুল বানানো হলো বাবা। মাটির দ্বারা যখন পুতুলটাকে বানানোর পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পুতুলটার মধ্যে যেন রূহ ভরে দিলেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। জান ভরে দেওয়া হলো, আত্মা ভরে দেওয়া হলো। রূহটা যখন ভরে দেওয়া হলো গো বাবজি, তখন কিন্তু পুতুলটাকে যখন জান দেওয়া হলো, যার নাম রাখা হলো আপনার হযরতে আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আদম যখন বানানো হলো, ও আদম নবীকে বানানোর পরে আদম নবী আপনার আল্লাহ পাককে বলতেছেন, বলে মহান আল্লাহ গো, ওগো আমার মহান স্রষ্টা, ওগো আমার প্রভু গো, আল্লাহ গো, আপনি আমাকে যে আপনার বানিয়েছেন আদম, কিন্তু আমি যেন অন্ধকারে থাকতে পারছি না গো রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন কি, ওই নবী আদমের ভিতরে আমার আকা মাওলা নবী রহমাতুল লিল আলামিনের একটু আপনার নূর দিয়ে, নূর নিয়ে ও আদমের যেন কালবের ভিতরে আপনার ভরা হলো। আল্লাহ জিজ্ঞেস করছেন আদমকে, বলো গো আমার আদম, বলো তোমাকে কেমন লাগছে? বলে আল্লাহ, যখন আমার মধ্যে আপনি ওই নূরটা ঢুকিয়ে দিচ্ছেন, কালবের মধ্যে দিচ্ছেন, তখন খুব ভালো লাগছে, আবার বেরিয়ে যাচ্ছে আর ভালো লাগছে না। এমন তো অবস্থায় ওই রুহুটার মধ্যে রুহুটা যখন বারবার আপনার দেখা যাচ্ছে, কালবের মধ্যে যে নূরটা ঢুকছে আর বেরাচ্ছে, আবার ঢুকছে আবার বেরাচ্ছে, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, নবী আদম। আদম নবী বলতেছেন, বলে ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি দেখছি আমার কালবের ভিতরে, অন্তরের ভিতরে ওই নূরে মুহাম্মাদি যখন আপনি আমার ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন, ওই নূরটা যেন আপনার ঢুকছে, আবার যেন বেরিয়ে যাচ্ছে, আবার যেন অন্তরের মধ্যে, কালবের মধ্যে ঢুকছে, আবার যেন বেরিয়ে যাচ্ছে গো আল্লাহ। কিন্তু আল্লাহ গো, আমি যে এর ব্যাপারটা আমি বুঝতে পারছি না, আমার মধ্যে কেন, আমার কালবের মধ্যে কেন ও নূরে মুহাম্মাদি কেন আপনার স্থির ভাবে থাকছে না? আল্লাহ আমার বলতেছেন, বলো ওগো আমার আদম, ওগো আমার নবী, তুমি আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো, দেখো ওই আপনার নূরে মুহাম্মাদি আপনার চিরজীবনের জন্য তোমার কালবের মধ্যে রয়ে যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। ওগো জগতের মানুষ গো, ওগো পৃথিবীর মানুষেরা, বলার উদ্দেশ্যটা হলো, আমরা দুনিয়ার বুকে কেমন করে এলাম। আমাদের যদি আপনার দুনিয়ার মানুষকে, তরুণ যুবক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো ভাইজান তোমার আদি পিতাকে একটু নামটা বলো তো, আপনার বলতে কেউ পারবে না, পারবে নাকি? বলুন তো আপনার আদি পিতার নাম আপনার কি?
ও আপনার জানে না? ও ভাইজান, তোমাকে যদি বলে তোমার আদি পিতার নামটা কি বলো, জানে না? বেরাদার আমার মুসলমান, আমাদের আদি পিতা, আমাদের সকলের মানুষের পিতা, যার নাম হলো হযরত আদম। ও আদম থেকে আমরা কিন্তু আদম জাতি আপনার হয়েছে। বেরাদার আমার ভাই গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো ওগো আমার নবী আদম, ওগো শোনো গো, আমার হাবিবের উপর তুমি দরুদ শরীফ পড়ো। আমার নবীর উপরে তুমি যদি দরুদ শরীফ পড়ো, তার দরুদ শরীফের ওয়াসিলাতে তোমার ভিতরে, কালবের ভিতরে আমার নূরে মুহাম্মাদে যেন আপনার দাঁড়িয়ে থাকবে, চিরস্থায়ী হয়ে যাবে। আমার নবী আদম আলাইহিস সালাম যেন আপনার নবী মুস্তাফার উপরে আপনার দরুদ শরীফ পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। বেরাদার আমার ভাই গো, এমন তো অবস্থায় জানো, এবার যেন আপনার ফেরেশতাগণেরা আমার আদম আলাইহিস সালাম যেই দিকে আপনার ঘুরে, সেই দিকে যেন ও আপনার না আল্লাহ পাকের ফেরেশতারাও যেন আপনার ঘুরে। আল্লাহকে আপনার এই অবস্থা দেখার পরে আপনার যেন আদম নবী আল্লাহ পাক আল্লাহকে আপনার ডাক দিয়ে বললেন, বলো ওগো আমার মহান স্রষ্টা আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি আল্লাহ বুঝতে জানো আপনার পারলাম না, আমি যেই দিকে ঘুরে আপনার ফেরেশতারাও যেন সেই দিকে যেন আপনার ঘুরে। বেরাদার আল্লাহ কি করতে না আপনার পার, একই মাটি একই আপনার জমিন, ওই জমিনে যদি আপনার একটা দেখা যায় তেঁতুল গাছ থাকে বাবা, তেঁতুল আর আপনার স্বাদ হয় আলাদা। ওই জমিনের ভিতরে যদি আপনার একটা আমের গাছ থাকে, ওই আপনার আমের স্বাদ কিন্তু হয় বাবা আলাদা। ওই জমিনের মধ্যে যদি আপনার একটা দেখা যায় ডালিম গাছ থাকে, তো ডালিমের স্বাদ হয় আলাদা। ওই জমিনের বুকে যদি আপনার কোনো দেখা যায় যে বিভিন্ন রকমের ফল হয়, তো বিভিন্ন রকমের ফলের স্বাদ হয় বাবা আলাদা। আল্লাহ পাক একই মাটি দিয়েছেন, একই আপনার জমিন দিয়েছেন, কিন্তু এক একটা গাছের এক একটা ফলের স্বাদ কিন্তু হয় আলাদা, হয় কিনা বলুন সুবহানাল্লাহ। এটাই খোঁজে আল্লাহ পাকের, এটাই খোঁজে জানো আপনার, এটাই খোঁজে আল্লাহ পাকের ক্ষমতা, এটাই খোঁজে আল্লাহ পাকের জানো আপনার পাওয়ার। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে আপনার জানো নিজের নবী হযরত আদম আলাইহিস সালামকে বললেন, বলে আদম গো, তুমি যেই দিকে ঘোরো, আর সেই দিকে আমার ফেরেশতা মণ্ডলীরাও কিন্তু সেই দিকে আপনার ঘোরে। আল্লাহু আল্লাহু ও তুমি জানলে জালালুহু, আল্লাহু আল্লাহু ও তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গুণগান করে তারিফ করে শেষ করা যায় না। কেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে যে চোখটা দান করেছেন, চোখের উপরে যে পাতা দিয়েছেন, এমনই শাটার দিয়েছেন যে শাটারের আপনার কতবার যে আপনার স্প্রিংকে নামাচ্ছেন তুলছেন, তাও কিন্তু আপনার ও শাটারের স্প্রিং বাতিল হয় না। এটা হচ্ছে আল্লাহ পাকের আপনার দান। আল্লাহ পাক আপনাকে আমাকে যেটা দিয়েছেন, এ আল্লাহ পাকের বড় নিয়ামত। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু যখন মুসা নবীরে আর দুশ্মনের ডরে আর সিন্ধুকে ভরাইয়া দিলেন ভাসাইয়া সাগরে, যখন মুসা নবীরে আর দুশ্মনের ডরে আর সিন্ধুকে ভরাইয়া দিলেন ভাসাইয়া সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সে তাই সে পাইল আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সে তাই সে পাইল আশ্রয়, দুশ্মনের হাতে থেকে বাঁচাইল পরাণ। আল্লাহু আল্লাহু, জোরসে বলেন সুবহানাল্লাহ।
তুমি জানলে জালালো শেষ করাতে যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ ও যখন ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া 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 আর ফেরেশতা পাঠায়া দিলেন ইসমে আজম দিয়া। যখন ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া আর ফেরেশতা পাঠায়া দিলেন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পড়েন সে ইসমে আজম, দমে দমেতে হরদম পড়েন সে ইসমে আজম। মাছের পেট হইতে ইউনূস পাইলেন তো পরিত্রাণ। আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা মোহাম্মদ হরদম জবান সে নিকালো শফি আনাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমার ভাইরা ওগো আমার বন্ধুরা, এবার কিন্তু দেখা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেটা আপনার করেন সেটা আপনার বান্দার ভালোর জন্য করেন। এমন তো অবস্থায় আল্লাহ পাক যেন আপনার ফেরেশতাদেরকে বললেন, বলো আমার ফেরেশতা তোমরা এক কাজ করো, আমার ওই আদম নবীকে তোমরা সবাই যেন সিজদা করো। ফেরেশতারা হুকুম পেয়েছেন যে আল্লাহ পাক হুকুম দিয়েছেন যে ওই নবী আদমকে সিজদা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম শুনে সমস্ত ফেরেশতারা আপনার সিজদা করলেন, কিন্তু একজন ফেরেশতা বাদে। ও ফেরেশতা আপনার নবী আদম আলাইহিস সালামকে সিজদা করল না। আল্লাহ জিজ্ঞেস করলেন তোমরা সবাই সিজদা করেছো কিন্তু একজন করলো না কেন? ফেরেশতাকে ডাকা হলো, বলো ফেরেশতা তুমি কেন সিজদা করলে না? আমি আল্লাহ সবাইকে আপনার সমস্ত ফেরেশতাকে হুকুম দিয়েছি যে তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, তুমি কেন করলে না? এ ফেরেশতা বলছে এর জন্য করলাম না। আল্লাহ গো ও ফেরেশতা হচ্ছে আপনার নূরের তৈরি আর আমি হলাম আগুনের তৈরি ফেরেশতা, অতএব আমি কিন্তু আগুন হয়ে নূরকে আমি সিজদা করতে পারবো না, মাটিকে সিজদা করতে পারবো না। অতএব আল্লাহ গো আমি ওই মাটিকে জানো আপনার আমি সিজদা করতে পারবো না, কেননা আমি হলাম আপনার আগুনের তৈরি, আমি ফেরেশতা, আমি ওই আদমকে সিজদা করব না। আল্লাহ বললেন করবে না, বলে না করব না। তবে আজকে থেকে যখন আমার কথা হুকুম পালন করলে না, যাও তোমাকে আমি ফেরেশতা থেকে আমি বঞ্চিত করলাম, আজকে থেকে তোমাকে আমি ইবলিস শয়তান বানিয়ে দিলাম। ও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক যা ইচ্ছা করেন, যেটা আপনার ভাবেন সেটাই কিন্তু আল্লাহ আমার করতে পারেন গো। আল্লাহ ইচ্ছা করলে আপনার ফকিরকে বাদশা করতে পারেন, বাদশাকে ফকির বানাতে পারেন। একটা আপনার সুস্থ মানুষকে অসুস্থ করতে পারেন, আবার একটা অসুস্থ মানুষকে সুস্থ করতে পারেন। এটা হচ্ছে আল্লাহ পাকের আপনার হিকমত, এটা হচ্ছে আল্লাহ পাকের আপনার হুকুম। আল্লাহ যাকে যা ইচ্ছা মনে করেন আল্লাহ তাকেই তা বানিয়ে দিতে পারেন কি পারেন না? বলুন বাপজি, পারেন কিনা? জি পারেন। এমন তো অবস্থায় জানো আল্লাহ পাক ওই ফেরেশতা থেকে আপনার বঞ্চিত করলেন, যাও 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 আজকে থেকে আমি তোমাকে শয়তান বানিয়ে দিলাম, তুমি আজকে থেকে ইবলিস শয়তান হয়ে গেলে। এ ফেরেশতা
মহান রব্বুল আলামিনের কাছ থেকে একটা আপনার যেন সার্টিফিকেট নিলেন, একটা যেন আপনার হুকুম চাইলেন, বলে আল্লাহ গো আজকে থেকে যখন আমাকে শয়তানে আপনার পরিণত করে দিলেন, আল্লাহ গো আপনার কাছে আমি একটা যেন আপনার যেন আমি হুকুম চাইছি গো আল্লাহ। আল্লাহ আমাকে শয়তান বানিয়েছেন সেটা ভালো, কিন্তু আল্লাহ গো আপনার কাছে আমি একটা জিনিস চাই। বলে কোন জিনিস চাও বলো? বলে আল্লাহ আমাকে যে শয়তান বানিয়ে দিলে, কিন্তু আমি আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাইছি, যে আমার যখন যা ইচ্ছা, যখন যা আমার মনে চাইবে আমি তখন যেন তাই হতে পারি, আর আমার আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেন আমি বেঁচে থাকতে পারি, সে আপনার কাছে আমি এটা আপনার কাছে পার্সোনাল ভাবে আপনার কাছে আমি হুকুম চাইছি। আল্লাহ পাক বললেন যা, যখন তুই চেয়েছিস তোকে তাই করে দিলাম, যা তো যখন যেমন যাবে তখন তাই হতে পারবি। আর তোর আজকে থেকে কিয়ামতের আগা পর্যন্ত তোর আমি হায়াত বাড়িয়ে দিলাম। বাবাজি আমার সোনা মানিকেরাম, আমি বলতে চাইছিলাম যেন আপনার হযরত আদম আলাইহিস সালামের পিঠে যেন আপনার একটা নূর চমকাইতেছে, যে নূরে মুহাম্মাদি যখন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, ওই আপনার নূরে মুহাম্মাদিটাকে দেখার জন্য আল্লাহ পাকের ফেরেশতা যেই দিকে আমার যেন আদম নবী আপনার ঘুরতে থাকেন, ওই দিকে যেন ফেরেশতা মণ্ডলীরাও যেন ঘুরতে থাকে। আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতেছেন, বলে রব্বুল আলামিন, ওগো আমার খালেক গো, ওগো আমার মালিক গো, আল্লাহ গো আমি একটা যেন আপনার জিনিস জানতে চাইছি, আমি যেই দিকে ঘুরছি আপনার ফেরেশতারা যেন সেই দিকে যেন আপনার ঘুরতেছে। আল্লাহ আমি এটা বুঝতে পারছি না, একটু আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলছেন তুমিও দেখবে কেন আপনার যেন ফেরেশতারা আপনার ঘুরে, তুমি দেখবে আমার ফেরেশতারা তোমার পিছনে পিছনে তুমি যেদিকে ঘোরো সেদিকে ঘুরছে। নবী আদম আলাইহিস সালাম বলতেছেন, বলে জি আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন যে তোমার এই বৃদ্ধা আঙুলটাকে এইভাবে তুমি আপনার দেখো, আর ওই তোমার আঙুলটাকে আমি আল্লাহ সীসা বানিয়ে দিলাম, আয়না বানিয়ে দিলাম, আয়নার মতো তুমি দেখতে পাবে যে তোমার পিঠে কি আছে। এ বাবা আমার ভাইরা বন্ধুরা, এখানে একটা আপনাদের কাছে প্রশ্ন, ওগো আমার শুনলে ভাইরা গো, আমরা নবী মুস্তাফার নাম শুনলে পারে এই আঙুল দুটোকে নিয়ে আপনার করে চুমা দেই, আর চুমা দিয়ে আপনার চোখে লাগাই, এটা যদি বিশ্বাসের সহিত আমরা করি মুসলমান, ওগো সুন্নি মুসলমান, ওগো তরুণ যুবক ভাইরা মুসলমানেরা শোনেন গো, এটা যদি আপনার আকীদার সহিত বিশ্বাসের সহিত করেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কসম খেয়ে বলে আপনার কিয়ামত পর্যন্ত ওই চোখ যেন আপনার নষ্ট হবে না বন্ধ গো। কেন গো? আপনার আদম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা নিয়ে নেন। এমন তো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আপনার আদমকে বললেন, বলো ওগো আমার আদম, তুমি আপনার ওই বৃদ্ধা আঙুলটাকে আয়না বানিয়ে দেখো, সীসা বানিয়ে দেখো, যে তোমার পিঠের মধ্যে আপনার পিঠের মধ্যে কি আছে। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম যেন আপনার বৃদ্ধা আঙুলটাকে আপনার এইভাবে আঙুলটাকে আপনার দেখছেন, তো আপনার আয়নার মধ্যে ঝকঝক করে দেখছেন যে পিছনে যেন আপনার নূর চমকাইতেছে। জোরসে বলেন মারহাবা। ওগো আমার বন্ধুরা, ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার মা বোনেরা গো, শোনা জান একটু রাতের বেলা এমন তো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছেন, নবী আমার বলতেছেন, বলে রব্বুল আলামিন, আল্লাহ গো আমার পিঠের মধ্যে দেখছি যেন একটা নূর চমকাইতেছে। বলে আদম গো, ওগো আমার নবী আদম, ওটা যেন কিসের নূর তুমি কি জানতে চাও গো? ওই নূরটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর
জোর বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ওই আঙ্গুলটাকে আপনার জানো নূর বলে আপনার করলেন কি? আমার নবী মুস্তাফা নূরকে যখন দেখেছেন ও তখন আদম নবী ওই আঙ্গুল দুটোকে নিয়ে যেন আপনার বিশ্বাস সহিত আপনার মুখে চুমা করে আপনার চোখে লাগিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা মুসলমান, এমন তো অবস্থা বেরাদার আমার নবীর কিন্তু আমরা কিন্তু বেরাদার গ আমরা কিন্তু দেখা যায় যে আমরা ওই নবীর উম্মত হয়ে আমরা কিন্তু ওই নবীর আপনার নাম শুনে চোখে চুমা দিলে বেদাত সেটা কি বলে? এটা কিন্তু আমরা কেমন জামানার আপনার আমরা মুসলমান কেমন নবীর আমরা উম্মত। জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। আর দোনয়নে রসুল পাক দেখলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। জোরসে বলুন সবাই সুবহানাল্লাহ। আদোনয়নে রসুল পাক দেখলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। এ আসতো ভেসে হজরাতে বিলালের মধুর জান, আসতো ভেসে হজরাতে বিলালের মধুর জান, সেইয়া জানে ছিল এত প্রেম মুগ্ধ রঘুমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন গত। সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে আরো জোর সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। আর দোনয়নে রসুল পাক দেখলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। আদিনি কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনি কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক পারসে সাহাবাগান, আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন গত, আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন গত। দোনয়নে রসুল পাক দেখলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। জোরসে বলুন সুবহানাল্লাহ। মাজালকে বলুন সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আমার বাপজি আমার ভাইরা বন্ধুরা
মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদমকে বলতেছেন, বলো ওগো নবী আদম, যেটা দেখলে ওটা হলো আমার নবী আকা মাওলা মুস্তাফার নূর। নূরকে দেখে হযরতে আদম আলাইহিস সালাম উনি যেন বাবা আপনার আঙ্গুল দিয়ে চুম্মা খেলেন। তাই আমরাও কিন্তু আপনার নবী মুস্তাফার নাম শুনলে আমরাও কিন্তু দুই বিদ্ধ আঙ্গুল দিয়ে আপনার মুখে দিয়ে লাগিয়ে চুম্মা করে আপনার চোখে লাগাই। নামাজে যদি আপনার মুহাম্মাদের নাম শুনে আমরা কিন্তু আপনার দেখা যায় আজানের মধ্যে যদি নাম শুনে তাহলে কিন্তু আমরা আপনার মুহাম্মাদের নাম শুনলে আঙ্গুল চুমে চোখে আপনার লাগাই। যদি আপনার দেখা যায় কোরআনের মধ্যে শুনি আমরা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনার আঙ্গুলটাকে দুই চোখে লাগিয়ে দে। ও ব্রাদার আমার বাপজি আমার ভাইরা গো, আমরা হলাম সুন্নি মুসলমান বন্ধু আমার ভাইরা। এবার কিন্তু দেখা গেল আমার নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন, জান্নাতের মধ্যেই আপনার পৌঁছে দিলেন। জান্নাতের মধ্যে থাকতে শুরু করলেন। থাকতে 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 আদম নবী বলতেছেন, বলে রব্বুল আলামিন আল্লাহ গো, আমি আপনার জান্নাতের মধ্যে কোনো জিনিসের অভাবে থাকি না, আমার কোনো জিনিসের অভাব নেই, আমার কোনো জিনিসের আপনার যেন কোনো রকমের অসুবিধা নেই গো আল্লাহ। তবে রব্বুল আলামিন আমি একা একা থাকি গো আল্লাহ, আমার সঙ্গে যদি আপনি কথা বলার মতো যদি আর একটা কাউকে দিতেন তাহলে আমার বড় ভালো হতো। কথা বুঝতে পারছেন? হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, বলে আল্লাহ আমি একাই জান্নাতের মধ্যে থাকি, তো কথা বলার মতো আর একটা যদি কেউ আমার সঙ্গিনী হতো, সাথী হতো তো একটু আমার ভালো হতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কথা শুনে উনি আপনার করলেন কি, হযরত আদমেরই একটা একদিকের আপনার বাম দিকের হাদিসের মধ্যে বলা হয়েছে বাম সাইডের একটা হাড়কে টেনে নিয়ে ওই হাড়ের ডালা হযরত মা হাওয়াকে বানালেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। সে হাড়টা ছিল বেঁকা হাড়। এর জন্যই দেখবেন প্রত্যেকটা মানুষের কিন্তু এই দুই সাইডের হাড়ের মধ্যে একদিকের হাড় একটু কম আছে। একটু জেনে রাখা থাকো, জেনে রাখা থাকাটা ভালো নাকি বলেন? কি বললাম? প্রত্যেকটা মানুষের দুই সাইডের হাড়ের মধ্যে আপনার একটা হাড় একদিকের কম আছে, সেটা বাম দিকের হাড়। যে হাড়ের দ্বারা ওই বেঁকা হাড়ের দ্বারাতে মা হাওয়াকে বানানো হলো, একটা মহিলা বানানো হলো। জান্নাতের মধ্যে মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে রাখা হলো। আল্লাহ পাক বলতেছেন, বলো ওগো আমার হাওয়া, ওগো আমার আদম, তোমরা এই আপনার জান্নাতের মধ্যে থাকো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দেব, যা চাইবে তাই দেব। কিন্তু তোমাদের জেনে রাখা ভালো, একটা জিনিস তোমাদেরকে আমি নিষেধ করছি, সেই জিনিসটা থেকে তোমরা যেন দূরে থাকো, বঞ্চিত থাকো। হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, ওগো মহান স্রষ্টা, আপনার কাছে আমরা যা চাইবো তাই পাবো, যা চেয়েছি তাই পেয়েছি, তবে কোন জিনিসটা থেকে আমরা বিরত থাকব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো ওগো আমার নবী আদম, আমি আল্লাহ তোমাদেরকে যখন যা চাইবে আমি তখন তাই আল্লাহ দেব, এবং আগামীতে যা চেয়েছো আমি তোমাকে আমি তাই দিয়েছি গো আদম। ওগো আমার নবী আদম গো, তবে আমি তোমাকে তোমাদের জন্য একটা জিনিস মানা করলাম, একটা জিনিস তোমাদের জন্য আমি নিষেধ করছি। ওই জিনিসটা বাদে তোমরা সমস্ত জিনিসই আপনার ব্যবহার করবে, সব কিছুই তোমরা আপনার খাবে দাবে, আরাম আয়েশ করবে, কিন্তু জান্নাতের মধ্যে একটা আপনার গন্ধম গাছ রয়েছে, ওই গন্ধম ফলটা তোমরা যেন খেও না। ওই গন্ধম ফলটা আমি আল্লাহ তোমাদেরকে আমি মানা করলাম। আরে মানা তো মানা
না থাক, আপনাদের ওই আপনার দেখা যায় ওই গাছের গোড়াতে ভুল করো যেও না, এটা থেকে যেন বিরত থাকিও। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হযরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম আপনার সুখে দিন যাপন করেন। আপনার এইভাবে যেন সময় চলে যায়, রাত্রি চলে যায়, দিন চলে যায়। কেমন ভাবে আপনার দিন চলে যায়, রাত্রি চলে যায় বাবা? এরা আপনার জান্নাতের মধ্যে থাকেন, জান্নাতে খাবার খাওয়া দাওয়া করেন বেরাদার। এমন তো অবস্থায় বাপজি আমার ভাইরা গো, শয়তানের কাজ হলো শয়তানি করা। এই শয়তান কিন্তু আপনার খারাপ মানুষের পিছনে লাগে না, কেননা শয়তান দেখে খারাপ যে আপনার আছে, ও তো খারাপই আছে, ও তো আমার শাগিরাদ আছে, ও আমার ছাত্র আছে, ওর কাছে আপনার আমার যাওয়া লাগবে না। কিন্তু যে ভালো আছে ওই ভালোটার পিছনে লাগতে হবে, ও কেমন করে তাকে খারাপের পথে আনতে হবে। এই শয়তানের কাজ করা হলো শুধু ওয়াসওয়াসা দেওয়া, শয়তানের কাজ করা হয়, শয়তানের কাজ করা হলো শয়তানি করা। তাই শয়তান মনে মনে ইবলিস শয়তান ভাবতেছে যে আমার ওই আপনার যার জন্য আমাকে আজকে শয়তান হতে হয়েছে, ওই আদম আলাইহিস সালামের জন্য আজকে আমাকে এত সুন্দর আরাম আয়েশের জায়গা ছাড়তে হয়েছে, এত আপনার সুন্দর ব্যবহার ছাড়তে হয়েছে। অতএব আমাকে এক কাজ করতে হবে, ওই আদম নবীকে কেমন করে জান্নাত থেকে বের করা যায় একটা আমাকে সিস্টেম তৈরি করতে হবে। বাবাজি আমার ভাইরা বন্ধুরা গো, আমার সোনা মানিকেরা গো, ও গো আমার বন্ধুরা, এমন তো অবস্থায় আপনার একটা সিস্টেম বানালো, বলে আপনার ওই আদমের কাছে যাব, আর ওই আদমকে যেইভাবে চলে চলে আপনার চলে বলে চলে যেইভাবে হোক না কেন, ওই আদমকে যেন জান্নাত থেকে আমার বিতাড়িত করতে হবে বলেই আপনার সে আপনার একটা রূপ ধরলো, একটা রূপ ধারণ করলো কি এ যেন আবার ঘুরিয়ে আপনার এ ফেরেশতা রূপ যেন আপনার ধরলো। আর সে রূপ ধরার পরে জান্নাতের গেটের কাছে গিয়ে যেন আপনার চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি ফেলে দিলে আপনার এইভাবে যেন আপনার কান্না শুরু করলো। বন্ধু দেখবেন কিছু শয়তানি মানুষ আপনার থাকে এবং শয়তানি মানুষের মধ্যে কিছু মেয়ে ছেলে থাকে। এই আপনার শয়তানি কান্না যদি আপনার কাঁদতে শুরু করে, দেখবেন এই কান্না কিন্তু চট করে আপনার বোঝা যায় না। বন্ধু আমার ভাইরা গো, এই শয়তান ইবলিস যেন আপনার জান্নাতের চৌখাটের কাছে গিয়ে এমন ভাবে কাঁদতে শুরু করে কাঁদতে লাগলো। কান্না শুনে জান্নাতের ভিতর থেকে বাবা একটা যেন আপনার ময়ূর এলো। জান্নাতের ভিতরে থাকতো আপনার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আর একটা থাকতো আপনার ময়ূর, আর একটা থাকতো যেন আপনার সাপ। যেন আপনার দেখা গেল ওর ভিতরকার জান্নাত থেকে একটা যেন ময়ূর যেন কান্না সইতে পারলো না, এই যেন আপনার আপনার দরওয়াজার কাছে এলো। আর দরওয়াজার কাছে এসে দেখলো একজন যেন আপনার শুরু করে কান্না করতেছি। ময়ূর এসে দেখছে একজন কান্না করছে। ময়ূর জিজ্ঞেস করছেন আপনি কে, যে এইভাবে কান্না করছেন? ময়ূরটাকে শয়তান বলতেছে যে আমি আল্লাহর ফেরেশতা। ময়ূর বলছে আপনি কাঁদছেন কেন? আল্লাহর ফেরেশতা বলে আমি তো কান্না করছি তোমাদের জন্যই। কেন? যে আমি তোমাদের জন্যই কান্না করছি। আল্লাহর তরফ থেকে শুনে এলাম যে তোমাদেরকে জান্নাতের ভিতর থেকে বের করে দিবে। বলে কেন? আমি শুনে এলাম যে জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিবে যদি তোমরা একটা দোয়া শিখতে পারো বা দোয়া পড়ো। এই দোয়াটার ওয়াসিলাতে, দোয়াটার মাধ্যমে জান্নাতে তোমরা থাকবে। আর যদি দোয়া না জানো, না পড়ো, তাহলে তোমাদেরকে বের করে দিবে। তবে কি তোমরা কি জান্নাতে থাকবে না বেরাবে? ময়ূরটা বলছে যে জান্নাতে এত সুন্দর জায়গা, এত সুন্দর আপনার সিস্টেম, এত সুন্দর আরামের জায়গা, আয়েশের জায়গা, এখান থেকে কে বা আপনার চাই যে বেরাবো? বলে না, আমরা বেরাতে চাই না। বলে বেরাতে চাও না যখন, তাহলে তোমরা এই দোয়াটা শিখে নাও। তাহলে বলেন শিখিয়ে দেন। বলে তোমাকে তো একালে শিখানো হবে না, জান্নাতের মধ্যে আরো যে যে থাকো সবাইকে একবারে শিখিয়ে দেবো, আমি বারবার বলতে পারবো না। শয়তানের কথা বুঝলেন বাবা?
এমন তো অবস্থায় মওর তখন চিন্তা করতে শুরু করলো কেমন করে শিখা যায়। এই শয়তান যেন আপনার ফেরেশতা রূপ ধরেছে বাবা। ফেরেশতা যখন আপনার রূপ ধরেছে, মওর বলতেছে, বলো গো ফেরেশতা কেমন ভাবে আপনাকে নিয়ে যাব। বলে যেইভাবে হোক না কেন জান যদি বাঁচাতে হয়, এই জান্নাতের মধ্যে যদি অংশীদার হতে হয়, জান্নাতের হকদার যদি হতে হয়, তাহলে আমাকে যেইভাবে হোক না কেন আমাকে নিয়ে চলো জান্নাতের ভিতরে। যদি নিয়ে যেতে পারো তাহলে তোমার ভাগ্য ভালো হলো, আর যদি আমি ঘুরে যাই, যদি আপনার এখান থেকে চলে যাই গো, তাহলে তোমার ভাগ্যটা দুর্ভাগ্য হয়ে গেল। অতএব তোমরা কেউ যেন আপনার থাকতে পাবে না, এই জান্নাত থেকে তোমাদেরকে বিতাড়িত করবে, জান্নাত থেকে বের করে দেবে। এমন তো অবস্থায় বাপজি আমার ভাইরা গো, এই আপনার যেন শয়তানের চক্রান্তে পড়ে। মওর বলতেছে, বলো ওগো আল্লাহর ফেরেশতা একটু আপনি দাঁড়ান, দয়া করে একটু আপনি ধৈর্য ধরুন। আমার যেন বড় এক বন্ধু আছে, আমার দিয়ে বড়, এই আপনার আমার বন্ধুটাকে গিয়ে সংবাদটা পৌঁছায়, দেখেন আপনার কি করে আপনাকে নিয়ে যাওয়া যায়। এমন তো অবস্থায় মওরটা আপনার গিয়ে যেন না, আপনার মওরের বন্ধু সাপ ছিল, সাপকে গিয়ে যেন আপনার বলতে লাগলো, বলো ওগো বন্ধু গো, শোনো গো শোনো, আজকে একটা ফেরেশতার সঙ্গে আমার দেখা হলো। এই ফেরেশতা যেন আমাদের জন্যই আপনার কান্না করতেছিল। কেন এর জন্য কান্না করতেছিল? যে জান্নাত থেকে সবাইকে যেন আপনার বের করার হুকুম দিয়ে দিয়েছে। আল্লাহ নাকি বলেছে যে বের করে দেব, তবে একটা আপনার ইসমে আজম যেন দোয়া আছে, এই দোয়াটা যদি পড়ো, এই দোয়াটার খাতিরে, দোয়াটার বরকতে আমাদের কাউকে জান্নাত থেকে বেরাতে হবে না। তবে যে দোয়া শিখতে হয় গো, চলো ওই আপনার ফেরেশতার কাছে আমরা চলো যাই। মনটি আমার ময়না পাখি খাজায় রাইনা, বারে বারে যায় চলে মন সোনার ওই মদিনা। জোরসে বলুন সুবহানাল্লাহ। মনটি আমার ময়না পাখি খাঁচায় রাইনা, বারে বারে যায় চলে মন সোনার ওই মদিনা। সামনে আমার আরব সাগর কেমন হবে পার, সামনে আমার আরব সাগর কেমন হবে পার, পাখির মতো থাকতো যদি ডানার বরাবর। মনটি আমার ময়না পাখি খাঁচায় রাইনা, বারে বারে যায় জলে মন সোনার ওই মদিনা। জোরসে বলুন সুবহানাল্লাহ। আরব দেশের এতে তোল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা, আরব দেশের এতে তোল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই তো বলি ওরে মন, তাই তো বলি ওরে মন, দেখা কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার ওই মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান
পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে গেল শফি আনাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা বন্ধুরা, এমন তো অবস্থা জানো আপনার জান্নাত থেকে যে আপনার দেখা গেল যে সাপ রয়েছিল, ওই সাপটা এসে বাবা পৌঁছানোর পরে যে আপনার যেন বেকুর সুর ধরে, এমন ভাবে ওই যেন আপনার ইবলিস শয়তান কান্না করতেছে। কান্না শুনে সাপ জিজ্ঞেস করছে, বলে আপনি কে, কাঁদছেন কেন? এই আপনার শয়তান ফেরেশতা রূপ ধরেছে, আপনার বলছে যে তোমাদের জন্যই কান্না করছি, তোমাদের দুঃখে আমি কাঁদছি। কেন? আমি আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহর তরফ থেকে আমি ডাইরেক্ট শুনে এলাম তোমাদেরকে আজকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। আর যদি একটা দোয়া আমি শুনে এসেছি, শিখে এসেছি, দোয়াটা যদি পড়ো তাহলে তোমাদেরকে এই জান্নাতে থাকতে দেবে, নচেত থাকতে আর দেবে না, থাকতেও পাবে না। তাই নাকি? হ্যাঁ, তাহলে দোয়াটা একটু শিখিয়ে দাও। সব বলছে ওগো আল্লাহর ফেরেশতা, দোয়াটা একটু দয়া করে বলে দিন গো। এ আপনার শয়তান ফেরেশতা রূপ ধরেছে, আপনার বলছে, বলে যখন দোয়া শিখতে হবে দোয়া আপনার সবাইকে মিলে আমি শিখিয়ে দেব, বারবার কিন্তু আমি বলতে পারবো না। যদি শিখতেই হয় তাহলে আমাকে জান্নাতের ভিতরে নিয়ে চলো। সাপ বলছে তাই নাকি? আমাদের জন্যই যখন এত আপনার কান্না করতেছে, আমাদের জন্য যখন এত মায়া করতেছ, এই নাও আমার মুখটাকে আমি হাঁ করছি, আমার মুখের মধ্যে তুমি ঢুকে যাও। মুখের মধ্যে করে সাপ করলো কি বাবা আপনার ওই ইবলিস শয়তানকে আপনার নিয়ে গেল ভিতরে, জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার পরে আবার যেন সুর ধরে আপনার কান্না করতে শুরু করলো। কান্দতে 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 বলতেছে, বলো ওগো তোমরা যারা জান্নাতে বাস করো গো, তোমরা শোনো, তোমাদের জন্য আমি আপনার এসেছি, তোমাদের ভালাই করার জন্য আমি এসেছি। তোমরা এক কাজ করে একটা আপনার কাজ করো। বলে কি কাজ করবো গো? যদি তোমরা ওই যে গাছের ফলটা জানো তোমাদেরকে কিসের জন্য মানা করেছে তোমরা কি জানো? ওই গন্ধম গাছের ফলটা তোমাদেরকে কেন নিষেধ করা হয়েছে তোমরা কি জানো গো? আসলে তোমরা জানো না, ওই গন্ধম গাছের ফলটা এত সুন্দর সুস্বাদু, এত সুন্দর খেতে টেস্ট গো। তোমরা আপনার সব সময় ওই গাছে আপনার লেগে থাকবে, সব সময় তোমরা ওই ফল ছিড়বে আর খাবে, যার জন্য আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে সব থেকে দামি খাবার, দামি ফলটা তোমাদেরকে নিষেধ করেছে। ওই ফলটা তোমরা যদি খাও, ওই ফলটা যদি তোমরা খাও গো, তাহলে জান্নাত জান্নাতের মধ্যে থাকবে, নচে তোমাদেরকে জান্নাতে আর রাখবে না। শয়তান যখন এইভাবে শয়তানের কথা খুব সুরে সুরে বলতে শুরু করলো, আর দেখবেন পৃথিবীর বুকে যারা আসলে আপনার যাদের মধ্যে যারা শয়তানি বুদ্ধি আছে তাদের কথা খুব নরম নরম হয়। শয়তানের চক্রান্ত পড়ে আপনার করলো কি তিনজনে খেয়ে ফেললো, মৌরও খেলো, সাপ খেলো, ওদের সাথে সাথে মা হাওয়া আলাইহিস সালাম, মেয়ে ছেলে মানুষ মহিলা মানুষ, উনিও খেয়ে নিলেন। হযরত মা হাওয়াকে বলা হলো, বলো ওগো হাওয়া, আপনি তো গন্ধম ফল খেয়ে এলেন, আপনি থাকবেন জান্নাতে আর আপনার স্বামী থাকবে আপনার বাইরে, জান্নাতের বাইরে। স্বামী আর স্ত্রীর কেমন তোমাদের মোহাব্বত যে তোমার স্বামী থাকবে এক জায়গায়, তুমি থাকবে এক জায়গায়। তো স্বামীর সঙ্গে যদি একই সঙ্গে থাকতে হয় তাহলে তোমার স্বামীকে যেইভাবে হোক না কেন, ছলে বলে কলে কৌশল যেইভাবে পারো তোমার স্বামীকে খাওয়াতেই হবে। যদি খাইয়ে দিতে পারো স্বামী আর স্ত্রী একই সঙ্গে থাকবে এবং একই সঙ্গে থাকলে পারে তোমাদেরও ভালো হবে। তুমি কি করে খাওয়াবে সেটা তুমি ভাবো। এই বলে কিন্তু আপনার দেখা হলো শয়তান সে আপনার আপন বেরিয়ে চলে এলো।
হযরত মা হাওয়া আলাইহিস সালাম চিন্তা করতে শুরু করলেন, মা হাওয়া চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, বাবা কি করে জানো নিজের স্বামীকে আপনার খাওয়ানো যায়? এমন তো অবস্থায় জানো হযরত হাওয়ার মনে যেন একটা আপনার কথা যেন আপনার বুদ্ধি যেন হলো, একটা এমন বুদ্ধি কৌশল এলো গো। হাওয়া চিন্তা করছেন আমার স্বামী আদমকে আপনার শরবত দ্বারা মিশ্রিত করে আপনার গন্ধম ফলটাকে খাইয়ে দেব। এই আল্লাহ আল্লাহ, এমন তো অবস্থায় জানো আপনার আদম নবীকে যখন হযরত হাওয়া নিজের স্বামীকে যখন আপনার শরবত খেতে চেয়েছেন, তখন কিন্তু ওই গন্ধম গাছের ফলটাকে আপনার থেতলে মিশ্রিত করে শরবতের সঙ্গে মিশিয়ে নিয়ে নিজের স্বামী হযরত আদমকে যেন আপনার খাইয়ে দিয়েছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। শরবত খেয়ে নেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম নিজের বিবিকে বলতেছেন, বলে বিবি গো আমাকে তুমি কি খাওয়ালে গো বিবি? এর আগে কত ফল খেয়েছি, কত মূল খেয়েছি, এত ফলমূল খাওয়ার পরে আমার পেট যেন এরকম হয় নাই, আজকে আমার কেন পেট এরকম হয়ে গেল? খাওয়ার সঙ্গে সঙ্গে যেন কেমন হয়ে গেল? আল্লাহ আল্লাহ, আমাকে কোন জিনিস খাওয়ালে গো? বলো হাওয়া তুমি কোন জিনিস খাইয়েছ? হযরত হাওয়া বলতেছেন, স্বামী গো আমি আপনার আগে খেয়েছি, তারপরে আপনাকে খাইয়েছি। যে কোন জিনিস খাইয়েছ? যে ওটা হলো আপনার গন্ধম ফল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম আমার জানো হযরত হাওয়াকে বলতেছেন, বলে বিবি তুমি আচ্ছা কাজ করেছ, এত আপনার খারাপ কাজ করেছ। কি বলবো গো বিবি, যেটা আল্লাহ আমাদেরকে আপনার দূরে থাকতে বলেছিল, যা থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত থাকতে বলেছিল, আজকে দেখছে তুমি সেই জিনিস খাইয়ে দিয়েছ গো। ওগো আল্লাহ আল্লাহ, কি করব? কি হয়ে গেল গো আল্লাহ? আল্লাহ আমার হুকুম দিয়ে দিলেন, বলো ওগো জান্নাতের মধ্যে আপনার সাপকে এবং ময়ূরকে আর আমার নবী আদমকে মা হাওয়াকে জান্নাত থেকে আপনার বের করা হোক। এমন তো অবস্থায় আল্লাহ পাকের হুকুমে যেন আপনার হযরত আদম আলাইহিস সালামকে একটি পাহাড়ের দিকে আপনার যেন আপনার পৃথিবীর বুকে ছেড়ে দেওয়া হলো, আর আরেকটা পাহাড়ের দিকে হযরত মা হাওয়াকে যেন আপনার ছেড়ে দেওয়া হলো, পৃথিবীর বুকে আপনার চলে আসতে হলো গো আল্লাহ। এমন তো অবস্থায় আল্লাহ যেটা আপনার মানা করেছেন আর আজকে সেটাই যেন আপনার ভক্ষণ করে নিয়েছেন, যার জন্য আদম নবী নিজেকে আপনার নত স্বীকার করছেন। বলে রব্বুল আলামিন। আল্লাহ গো আপনি যা থেকে দূরে থাকতে বলেছেন, আল্লাহ যা থেকে বিরত থাকতে বলেছেন, আল্লাহ গো পারি নাই, আমি বেয়াদবি করে দিয়েছি। আল্লাহ গো আমি আপনার বড় আপনার গুনাহ করে ফেলেছি, আল্লাহর কথা নাফরমানি করে ফেলেছি গো আল্লাহ। আদম নবী যেন আপনার কাঁদতে শুরু করলেন, কাঁদতে 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 এ বাবাজি আমার মুসলমান, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, হাদিসের মধ্যে রয়েছে আপনার নবী আদম 350 বছর যেন আপনার কেঁদে চলেছে। 350 বছর আপনার কাঁদছেন, কাঁদতে 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 চোখে আপনার ঘা হয়ে গেছে। এমন তো অবস্থায় আল্লাহ 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 গো কাঁদতে কাঁদতে যখন চোখে ঘা হয়ে গেছে, আল্লাহ 350 বছর পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার যেন আদম নবীর দোয়া যেন কবুল হয়ে গেছে। আল্লাহ আমার আদম নবীর দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ বলতেছেন, বলে আদম গো আমি আল্লাহ
আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছে। এমন তো অবস্থায় ও নবী যেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন করলে এই তওবা পড়তে পড়তে কাঁদতে কাঁদতে 350 খান বছর যেন আপনার কেঁদে চলেছেন। এমন তো অবস্থায় আল্লাহ যখন আপনার আদমের গুনাহকে মাফ করে দিলেন, আদমের দোয়াকে কবুল করে নিলেন, একদিন যেন হঠাৎ আস্তে 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 যেতে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম ও হাওয়ার সঙ্গে যেন সাক্ষাৎ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা, এক পাহাড়ের দিকে আদম নবী আপনার কাঁদতে কাঁদতে খুঁজতেছিলেন, আর অপর দিকে হযরত হাওয়া খুঁজতেছিলেন। এবার কিন্তু কাঁদতে 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 খোঁজাখুঁজি করতে করতে আপনার উভয়ের সঙ্গে যেন সাক্ষাৎ হয়ে গেল। বাবাজি মুসলমান, আমার বন্ধু, আমার ভাইয়েরা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখুন কিনা আপনার করতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ পাক বহুত কিছু আপনার করতে পারেন, পারেন কি পারেন না। খুব লম্বা ঘটনা। আদম আলাইহিস সালামের আপনার বিশাল আপনার ইতিহাস। এমন তো অবস্থায় বাবা আমার ভাইয়েরা গো, এবার কিন্তু দুনিয়ার বুকে পৃথিবীর বুকে যখন আপনার আদম নবী এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আপনার চলে আসলেন, আসার পরে দুইজন ব্যক্তি আপনার দুইজন যেন আপনার আবার নতুন ভাবে পুনরায় সংসার শুরু করলেন। সংসার করতে 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 বাবা তখন আপনার ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হাওয়ার পেটে যে আপনার বাচ্চা আপনার দেন, ওই আপনার যখন বাচ্চা আপনার আসে আর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তো আমার মা হাওয়া যেন আপনার তখন মার পেট থেকে আপনার জোড়া সন্তান হতো। বলেন সুবহানাল্লাহ। এর জন্য মুসলমান দুনিয়াতে যেন আপনার মুসলমান যেন আপনার যারে থাকে মানুষ যেন আপনার পয়দা হয়, আল্লাহ তাআলার যেন ইবাদত করতে পারে, আল্লাহ তাআলার যেন প্রশংসা করতে পারে। এর জন্য আল্লাহ দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আপনার যত বেশি বেশি করে আপনার বাচ্চা হবে, মানুষ তৈরি হবে, ততই যেন আপনার দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করবে। বলে যেন আপনার যখন মা হাওয়ার আপনার বাচ্চা প্রসব হতো তখন কিন্তু আপনার জোড়া বাচ্চা হতো। যদি আপনার একবার বেটা ছেলে হতো তো আর একবার যেন আপনার বেটি ছেলে হতো। বাবা এমন তো অবস্থায় আপনার আস্তে 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 হযরত আদম আলাইহিস সালাম যখন আপনার পৃথিবীর বুকে মা হাওয়া আলাইহিস সালাম দুইজনে আপনার যখন এইভাবে আপনার ঘর সংসার করতে শুরু করলেন, বাবা ঘর সংসার করতে করতে বছর বছর যখনই আপনার সন্তান হয়, বাচ্চা পয়দা হয়, তখন কিন্তু আপনার যখন হয় তখন জোড়া বাচ্চা হয়। বেটা ছেলে হয় তো দুটো বেটা ছেলে হয়, যখন বেটি ছেলে হয় তো তখন দুটো বেটি হয়। এইভাবে করতে করতে যখন আপনার বাচ্চা আপনার আপনার বড় হতে শুরু হলো গো, যখন আপনার বেটি বড় হতে শুরু হলো, তো তখনকার সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের যেন ভাই বোনের সঙ্গে বিয়েকে জায়েজ রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো পৃথিবীতে কোনো মানুষ ছিল না, দুনিয়াতে কোনো লোক ছিল না, যার জন্য আপন ভাই বোনের সঙ্গে বিয়ে হতো। বাপজি আমার ভাইয়েরা গো, আপনার আদম নবীর দুই কন্যার সঙ্গে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিলের যেন আপনার প্রথম বিবাহ হলো। একদিন যেন বিবাহ হওয়ার পরে আপনার যেন আপনার দুই ভাইয়ের মধ্যে গল্প করতে করতে আলোচনা করতে করতে দু ভাই মিলে বলতেছে, ভাই গো চলো আমরা একটু ঘুরে আসি, ভ্রমণ করে আসি, চলো আমরা যাই। বলে আপনার দু ভাই মিলে ঘুরতে যেতে 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 বাবা অনেকটা দূর রাস্তায় যাওয়ার পরে অনেক রাস্তা হাঁটার পরে অতিক্রম করার পর যখন আর হাঁটতে চলতে পারে না, আবার শরীর আলন্দ হয়ে গেছে, দুই ভাই মিলে যেন আপনার একটি জায়গাতে আপনার যেন বসে গেছেন। এ ভাই ও ভাই যেন বলা বলি করছে, ভাই অনেক আপনার ঘুরলাম, অনেক আপনার বেড়ালাম, সফর করলাম, বলা বলি করতে করতে যেন আপনার ছোট ভাই যেন বড় ভাইয়ের সঙ্গের উপরে মাথা খানা রেখে যেন আপনার ঘুমিয়ে আছে।
আছেন। এমন তো অবস্থায় জানো এই শয়তান যে ইবলিস শয়তান, এই শয়তান কিন্তু আপনার গিয়ে তাদের কাছে পৌঁছে গেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সেনে কালো শফি আনা মোহাম্মদ। বাবাজি আমার মুসলমান, আগের দিকে আর বেশি লম্বা করবো না, সময় খুব সংকীর্ণ। বাপজি আমার ভাইরা বন্ধুরা, দুই ভাই মিলে যখন আপনার এক জায়গায় বসে আছে আর শয়তান ইবলিস এ যাওয়ার পরে কিন্তু আপনার দুই ভাইকে ওয়াসওয়াসা দিচ্ছে। বলে কাবিলকে বলছে, কাবিল তোমার ভাগ্য ভালো না, তোমার আব্বা ভালো না, তোমার মা ভালো না, যে তোমার ভালো যদি হইতো গো তাহলে তোমার সঙ্গে কালো মেয়েটার বিয়ে দিত না, আর তোমার ছোট ভাই কাবিলের সঙ্গে আপনার জানো সুন্দর মেয়েটার বিয়ে দিত না। আসলে তোমাকে বড় আপনার ভালোবাসে না, তোমার বাবা মা তোমাকে বেশি আদর স্নেহ করে না, তোমার ছোট ভাইকে বেশি ভালোবাসে, যার জন্য সুন্দর মেয়েটার বিয়ে তার সঙ্গে দিয়েছি। এ হাবিল শোনো, তুমি যদি দুটো মেয়ের যদি স্বামী হতে চাও, দুটো মেয়েকে যদি তুমি পেতে চাও, তাহলে আজকে আপনার ওই কাবিলকে মেরে ফেলতে হবে। এমন তো অবস্থায় শয়তানের চক্রান্ত পড়ে, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে বাবা নিজের ভাইকে, ওই ঘুমিয়েছিল ঘুমান্ত ভাইকে জানো শয়তানের চক্রান্ত পড়ে ওখানে একটা পাথর পেয়েছিল বাবা, ওই পাথরটা তুলে আপনার মাথায় যেন আপনার মেরে ওখানেই যেন আপনার নিজের ভাইকে যখন শেষ করে দিল। আপনার শয়তান এমনই আপনার জিনিস রে বাবা, এ কিন্তু আপনার সব সময় ভালো মানুষের কাছে যায় আর ভালো মানুষকে যেন আপনার পথভ্রষ্ট করতে চায়। এই শয়তান থেকে বাবা আমাদেরকে সব সময়